এক ব্যবসায়ী এক মাঝির সাথে তার ছোট নৌকায় করে নদী পারাপার হচ্ছে। সে মাঝিকে বলে, আমি নদীর ওই পারে যাব, আমাকে তাড়াতাড়ি পারাপার করে দাও, আমার ভীষণ তাড়া বা ব্যস্ততা আছে, কেননা নদীর ওপারে শিল্প গড়ে উঠছে, কলকারখানা গড়ে উঠছে, আমি এগুলো সেই আমি ব্যবসা করব, তা আমার তাড়া আছে। তখন মাঝি বলছে, বাবু আমি তো এসব কিছু জানি না, আমি আমার সাধ্যমতো আপনাকে তাড়াতাড়ি করে পৌঁছে দিচ্ছি। তখন মাঝিকে বলে ব্যবসায়ী, তুমি এসব কিছুই জানো না, তুমি এই সারাদিন এই নৌকা পারাপার করো, মানুষজন দেশে পারাপার করো, তাতেও তুমি জানো না যে মানুষজন কোথায় যাচ্ছে বা কী হচ্ছে? তখন বৃদ্ধ মাঝি বলে যে, না বাবু, আমি এখানে পারাপার করি, আমার ছোট নৌকা, আমি সারাদিন মানুষের সাথে মেলামেশা করি, তারা কথাবার্তা বলে, পারাপার করে দিই, কিছু পয়সা পাই, এভাবে আমি দিন চালাই। তো তুমি পড়ালেখাও জানো না? মাঝি বলে যে, না বাবু, আমি পড়ালেখাও জানি না, কোনো রকমে নামটা সই করি, এই দিন এইভাবে দিন কাটাই। তখন সেই যে ব্যবসায়ী খুব তার উপর একটু হাস্যকরভাবে তার পরিস্থিতি নিয়ে বা তাকে নিয়ে একটু মজাই করলো। এমন সময় নদীতে আসার পরে নৌকাটি পাথরের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। তখন ব্যবসায়ী নদীতে পড়ে যায় আর বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে। সেই মাঝি তাকে প্রাণপণে বাঁচায় এবং বাঁচিয়ে নিয়ে এসে কিনারে বা পাড়ে নিয়ে এসে বলে, বাবু, বাঁচার জন্য মানুষের শিক্ষা বা অবস্থা উচ্চ হতে হবে এমন কিছু না, আমি নিজেও বাঁচতে জানি, অপরকেও বাঁচাতে জানি। আর কখনো মানুষকে নিয়ে হাসি বা ঠাট্টা তামাশা করবেন না। কখন কাকে কোন পরিস্থিতিতে কীভাবে কাজে লাগে তা ঈশ্বর ছাড়া বা সেই পরিস্থিতি ছাড়া কেউই তা নির্ধারণ করতে পারে না। তাই কখনোই কারোরকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা তামাশা করবেন না। মানুষের কাছে থাকবেন, মানুষের সেবা করবেন এবং মানুষের উপকার করবেন, তবেই তো প্রকৃত মানুষ হওয়া বা মানুষের মতো কাজ করা বোঝাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় দেব।